জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় তারক চাঁদ। হরি বল, হরি বল। জয় হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত থেকে কিছু পাঠ করা হবে। জয় হরি বল। দাদা কেমন আছেন? হরি বল, আমার প্রণাম। গুরুচাঁদ রেখেছে। গুরুচাঁদ রেখেছে। তুমি কেমন আছো দাদা? তুমি ভালো আছো? হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত আচার্য মহানন্দ হালদার লিখেছেন। জয় হরি বল। যে অধ্যায়টা পাঠ করব সেটা হচ্ছে সংসার ক্ষেত্রে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। ও হরি, জয় হরিচাঁদ। দাদা তুমি কেমন আছো? ভালো আছো তো? বিষ্ণুপদ দাদা হরি বল, হরি বল। আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হরি বল। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। আমি যে অধ্যায়টা পাঠ করব অধ্যায়টা আমি পাচ্ছি না, যেহেতু আমার পিডিএফ। তো আমি গুরুচাঁদ শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত সুধাই পাঠ করি। কেমন? তবে ভালো হবে মনে হয়। তো এখন এখান থেকে পাঠ করব কোনটা? পাঠ করব দেখি দেবীচাঁদ কি বিপিন কর্তার কোনো অধ্যায় আছে কিনা। গোসাই দাদা বাড়ি কোন জায়গা? হরি বল। বাড়ি আমার গোপালগঞ্জ সদর।
আমার বাড়ি, এবং হাবড়াতে, উত্তর 24 পরগনা, হাবড়া। জয় হরি বল। সবাই একটু জানাও কেমন আছো, যারা যুক্ত হচ্ছ সবাইকে আমি ধ্বনির মাধ্যমে আমি আমার ভক্তি অর্ঘ্য দান করছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, জয় হরি বল। জয় তারক। হরি বল, হরি বল, হরি বল। আমি প্রথমে ঠাকুরের বন্দনা দিয়ে শুরু করব, সাথে থাকুন। শ্রী শ্রী হরিলীলামৃত থেকে বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করো মোরে করিয়াত্মসাৎ। সময় পাইলে আমি প্রতিদিন লাইভ করি, বাংলাদেশ টাইম রাত 8টার সময় আসবেন একটু দাদাভাই। জয় হরি বল। চেষ্টা করবো আমি। সুন্দর লাইভ চলছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও গুরুর দয়ায়, বাবা মার আশীর্বাদে, শ্রীহরির কৃপায় ভালো আছি। যাই হোক, শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগল বিরচিত অধ্যায়ের নাম ভক্ত বিপিন গোস্বামীর উপাখ্যান। হরি বল। কেনুয়া ভাঙ্গা নিবাসী শ্রী বিষ্ণু চরণ, সমাজেতে মান্যমান ব্যক্তি সেই জন, তাহার জ্যেষ্ঠ তনয় বিপিন বিশ্বাস, গুরুচাঁদ যার সদা অভিলাষ। কেনু ভাঙ্গা বরিশালে, এটা সবাই জানে। এই কেনু ভাঙ্গা নিবাসী ছিলেন শ্রী বিষ্ণুচরণ। সমাজেতে তিনি একজন প্রধান ছিলেন, মান্যমান ব্যক্তি। আর তানারই জ্যেষ্ঠ তনয় অর্থাৎ বড় ছেলে ছিল বিপিন কর্তা, বিপিন বিশ্বাস। সেই বিপিন বিশ্বাসের গুরুচাঁদের প্রতি খুব ভক্তি নিষ্ঠা ছিল। মাতুল দেবী চরণ গোস্বামী সুজন, বাঁশরি গ্রামেতে যার বসতি ভবন। মাতুল হচ্ছে দেবীচাঁদ ঠাকুর ছিল বানিয়ারি নাজিরপুরে, মামা হতো সম্পর্কে। বিপিন কর্তার মামা হতো দেবীচাঁদ। সেই কথাই এখানে বলেছে। অনুক্ষণ ওরা কাদি যাতায়াত করে, হরি গুরুচাঁদ বলি সদা আখি ঝরে।
বিপিন দেখিল মাতুলের সেই ভাব, হৃদয়ে বহিছে যেন হরি প্রেমার্ণব। এরকম বিপিন দেখতে পেয়েছে যে তার মামা দেবীচাঁদের এই ভাব, সদা আখি ঝরছে হরিগুরুচাঁদ বলে, এবং সদা অনুক্ষণ ওরাকান্দি যাতায়াত করে। বিপিনের দেহে যেন কি ভাব উদিল, ওরাকাদি যাব বলে মনেতে ভাবিল। সদা ভাবে ওরাকাদি কত দিনে যাব, ঠাকুরের শ্রীচরণ কত দিনে পাব। চিন্তা করছে আমার মামা তো ওরাকান্দি যায়, এমন ভাব, তবে আমারও ইচ্ছা আমিও সেই ওরাকান্দি গিয়ে সেই ঠাকুরের চরণ কবে পাব। হ্যাঁ, কেমন ঠাকুর কবে এরই বনয়নে, তবে তো পাইব শান্তি এ পোড়া পরাণে। কে বা হেন বন্ধু আছে নিবে মোরে তথা, কে আছে এমন ব্যথিত বুঝিবে এ ব্যথা। বড়ই ব্যাকুল হলো মন প্রাণ তার, ওরাকাদি কবে যাব এই হলো সার। আমার কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, আমি অনুমতি দেব না, আমি তো সবসময় বলবো যে থাকো শোনো, যদি কর্মে থাকতে হয় এখন তো যেতেই হবে। সবাই একটু কমেন্ট করে না জানালে হবে? এখন সেই বিপিন কর্তার মন খুব ব্যাকুল হয়ে গেছে যে কবে আমি সিধাম ওরাকান্দি যাব আর সেই গুরুচাঁদের চরণ আমি পাব। এখনো যায়নি ওরাকান্দি, শুধু তার মামা দেবী চরণ ওরাকান্দি যায়। হ্যাঁ, সেই হরিপ্রেমের প্রেমিক, হ্যাঁ, সদা আঁখি ঝরছে। তো এমন ভাব দেখে সেই দেবীচাঁদেরও বিপিন কর্তারও সেই ভাব উদিত হয়েছে। এখন ব্যাকুল হয়ে গেছে যে কখন আমি যাব সেখানে। বাড়ির পার্শ্বেতে হয় শ্রী গৌরচন্দ্র, সে যাইবে হেরিবারে প্রভু গুরুচন্দ্র। বাড়ির পাশেতে আছে গৌরচন্দ্র নামে এক ব্যক্তি, তিনি শুনেছি তিনি যাইবে প্রভু গুরুচন্দ্র অর্থাৎ গুরুচাঁদকে দেখতে। তাহার সনেতে যেতে পরামর্শ করে, ওরাকাদি উপনীত কিছুদিন পরে। প্রভুর মূর্তিখানি নয়নে হেরিল, ভক্তি ভরে প্রভু পদে প্রণাম করিল। কে প্রণাম করেছে? ওই যে গৌরচন্দ্রের সঙ্গে গিয়েছে কে? বিপিন কর্তা। আর যখনই প্রভুর মূর্তিখানি, হ্যাঁ, এই চর্মচক্ষু দিয়ে দেখেছে, তখনই ভক্তি ভরে প্রভু পদে প্রণাম করেছে। ভুবন মোহন রূপ নয়নে দেখি, না পারে বিপিন কভু পাল্টিতে আখি। মানে এমন রূপ, ভুবন মোহন, মানে এই ভুবন মোহিত করতে পারে সেই রূপে। কিন্তু একবার তাকেই আছে আর তার চোখের পাতার মানে ফেলতে পারছে না, এমন রূপ। অনিমিষে রূপখানি করিছে দর্শন, পদ্মরাগ মণি যিনি অঙ্গে কিরণ। গুরুচাঁদের এমন রূপ ছিল, হ্যাঁ, যে একবার দেখেছে সে পাগল হয়ে গেছে। সুদীর্ঘ কবরী শোভে মস্তক উপর, মেঘের বরণ কেশ কি বা চমৎকার। তখনও গুরুচাঁদ ঠাকুরের লম্বা লম্বা চুল ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই চুল অর্থাৎ কেশ কেটে ফেলেছিল এই জাতির জন্য, সমাজের জন্য।
ঝর ঝর আখি জলে পূর্ণিত লোচন, বিস্ময় হইয়ে করে রূপ দর্শন। চৌরাশ ললাট তাহে দেখিতে সুন্দর, তিল ফুল যিনি নাসা সুন্দর সুধর। শ্রীচন্দ্র বদন খানি পূর্ণ হাসি মাখা, দন্তপাতি মুক্তাহার হীরকেতে ঢাকা। মনে হচ্ছে ঠাকুরের দাঁত মুক্তাহারের মতো দেখতে দেখা যাচ্ছে। আজানুলম্বিত বাহু অতি সুবলিত, এসব হেরিয়ে হৃদি হল চমৎকৃত। মনে ভাবে হেন রূপ দেখিনি কখন, কিবা প্রেমময় মূর্তি ভুবন মোহন। রূপে মুগ্ধ মন প্রাণ এলো নিজ ঘরে, যেই সেই রূপ রাশি সর্বদা নেহারে। ওই রূপ দেখে ঘরে এসছে বিপিন কর্তা, কিন্তু ওই সেই রূপ রাশি সর্বদা এখন দেখতে পাচ্ছে, যেদিকে তাকায় সেদিকে সেই রূপ। মন প্রাণ তো নিয়ে নিয়েছে গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ রূপে প্রাণ হরণ করিল, কি করিবে কোথা যাবে ভাবিয়া না পায়। রূপের ফাঁদেতে পড়ি করে হায় হায়। বোঝা গেল যার অন্তরে গৌর প্রেমের দাগ লেগেছে, তার নয়ন দেখলে যাই করছে না, এমন করে একটা কথা আছে না। তো গুরুচাঁদ মন প্রাণ হরণ করে নিয়েছে, এখনে বিপিনের এহেন দশা হয়েছে, কোনো কিছু ভালো লাগে না। সেই রূপের ফাঁদে পড়েছে। কার রূপের ফাঁদে? গুরুচাঁদের রূপের ফাঁদে পড়েছে। কি করবে, কোথায় যাবে, কিছুই ভেবে পাচ্ছে না। মাতুল দেবী চরণ ভক্ত শ্রেষ্ঠ হয়ে, বিপিন উদয় হলো মাতুল আলয়। এখন দেবী অর্থাৎ বিপিন কর্তা কিছু বুঝতে পারছে না। গুরুচাঁদের রূপ দেখে কোনো কিছু ভালো লাগছে না, কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। তখনই ওই মাতুল অর্থাৎ মামা ছিল সম্পর্কে সেই দেবীচাঁদ, তার কাছে গিয়েছে। ভক্তি ভরে মাতুলে রে প্রণাম করিল, যেন এক নবভাব মাতুল হেরিল। গোস্বামী আপন মনে বিচারে তখনই, এভাবে ভাগিনী মোরে প্রণামিল কেনে। যখনই দেবীচাঁদ গোসাইয়ের বাড়িতে গিয়েছে বিপিন কর্তা, তখন দেবীচাঁদ দেখতে পাচ্ছে এ তো এক নতুন ভাব, আমার ভাগ্নের এহেন ভাব তো আমি আগে দেখি নাই, এরকম ভাব তার কেন হলো, এইটাই ভাবতেছে। আমার কারেন্টটা চলে গেছে, আমি একটু লাইটটা বাজিয়ে দিই। হরি বল, জয় তারকচাঁদ। আমার কথা যদি শোনা যায় তাও আমাকে একটু বলতে হবে। হরি বলো। এভাবে তে ভাগিনী মোরে প্রণামিল কেনে, মানে দেবীচাঁদ মনে মনে চিন্তা করছে, বিচার করছে তখন যে আমার ভাগ্নি আমাকে এইভাবে প্রণাম কেন করেছে, এরকম ভাব তো আমি আগে কখনো দেখি নাই। প্রকাশ্যে বলিল বাপ বৈশ্য হেতায়, কোন কার্য হেতু বলো চলেছ কোথায়। প্রকাশ্যে মাত্র বলেছে দেবীচাঁদ যে বিপিন বাবা তুমি এখানে বসো, আর কি করতে, কোথায় তুমি চলেছ, কোথায় যাবা। পড়াশোনা ভালো মতো চলে তো তোমার, পড়া ক্ষতি করা নহে যোগ্য ব্যবহার।
যেটা আর কি বলে থাকে মামা, নিজের আত্মীয় কুটুম্ব যারাই আছে, যে পড়ালেখা ঠিকঠাক করছো তো বাবা, এবং পড়ালেখা ক্ষতি করা এটা যোগ্য ব্যবহার না, এটাই বোঝাচ্ছে। নম্র হয়ে শ্রী বিপিন করেছে উত্তর, পড়ার না ক্ষতি বিশেষে আমার। নম্রভাবে উত্তর দিয়েছে কি, যে পড়ার ক্ষতি আমার হয় না বিশেষত। নূতনত্ব রোগ এক রোগে ধরেছে আমারে, আপনার ঠাইয়েনু বলিবার তরে। দেবীচাঁদকে বিপিন কর্তা বলেছে, মামা আমাকে নতুন একটা রোগে ধরেছে, সেই সমাচার তোমার কাছে আমি বলতে এসছি। রোগের বিকারে বিভীষিকা দেখা যায়, বর্তমানে তারে মামা দেখি যে সদাই। ওই যে ওরাকান্দি গিয়ে যে ভুবন মোহন রূপ দেখে আসছে গুরুচাঁদের, ওই রূপ সব সময় আনে দেখতে পাচ্ছে, ওই রূপে টানছে বিপিনকে। কারণ বুঝিতে নারী তাই হে হে তাই, জ্বর নহে তবু মম হৃদি দগ্ধ হয়। আমি সুস্থ শরীর, আমার জ্বরও নেই, কিন্তু তারপরও আমার এই হৃদয় মাঝে কেমন যেন একটা কিসের আগুন, বিচ্ছেদ আগুন চলছে। শুনে হন চমৎকৃত ভাগিনীর কথা, মনে ভাবে কৃপা বুঝি করিলেন পিতা। এহেন কথা শুনে দেবীচাঁদ মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই কৃপা করেছে সেই অনাথের নাথ, সেই জগৎ পিতা গুরুচাঁদ ঠাকুর, না হলে এহেন ভাব কি হয় কারো। জিজ্ঞাসা করিল পুণ্য বিপিনের ঠাই, কেমন মূর্তি খানি বলো দেখি তাই। আবার জিজ্ঞাসা করছে, বলো তো বিপিন, তুমি কেমন মূর্তিখানি দেখেছো, আর একটু বিবরণ দাও তো। বিপিন বলিছে, মামা কি বলিব আর, ওরা কাদি দেখিয়েছি মূর্তি সুন্দর, সেই মূর্তি অহনিশি জাগিছে হৃদয়, তুলনা নাহি কি বুঝি কভু এ ধরায়। আমি উড়াকান্দি গিয়েছিলাম, সেখানে গিয়ে এই মূর্তি আমি দর্শন করে আসছি, আমার মনে হচ্ছে এহেন মূর্তি আর বা এই মূর্তির সঙ্গে তুলনা হয় না এই ধরায়। ভুবন মোহন রূপ কিবা চমৎকার, হেন রূপ হেরি নাই নয়নে আমার। ভুবন মোহন রূপ, পুরো ভুবনটাকে সে বেঁধে রেখেছে। আমি এরকম রূপ আমার চোখে আমি জীবনে দেখি নাই। গুরুচাঁদ এমন চাঁদকে ভবে আনিল, কোন গুণে জগৎ বান্ধিল। একটা গান আছে না, এক পলকে দেখলে শতবার, অনিবার্য প্রেম পিপাসা হারে বারে অনিবার। হরিসঙ্গীতে গানে আছে, অশ্বিনী গোসাই বলেছে। আরো একটা কলি আছে যে কি, না জানি কি মোহিনী জানে, কুলোজার মনো প্রাণ ধরিয়া টানে। তা গুরুচাঁদ যদি কাউকে কৃপা করে টান দেয় না, সে ঘরে থাকতে পারে না। তো বিপিন কর্তার এহেন দশা ঘটছে, কেননা গুরুচাঁদ টান দিয়েছে মনোপ্রাণ ধরে, তার ওই জাতাজাতি কোনো কিছু থাকে না, সে পাগল হয়ে যায়। পাশরিতে নাহি পারি কি করি উপায়, পদে ধরি ও গো মামা ঠেকিয়া সিদায়। দেবীচাঁদকে বলছে, মামা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি 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 কি করব এখন, তোমাকে আমি তোমার পায়ে ধরি মামা, আমি বড় দায় ঠেকিছি। বলেছে গোস্বামী বলেছে, বাপ শুনো মন দিয়া, যার লাগি কাঁদে সবে আকুল হইয়া, জগৎ জীবন হরি অগতির গতি, গুরুচাঁদ নামে হয় সিধামে বসতি। ভক্ত রিধি রঞ্জন ব্রহ্ম পরাতে পর, আর কেহ নাই বাপ
তাহার উপর। কত সুন্দর। গুরুচাঁদ সর্বসার এই মহিমণ্ডলে, এই মহিমণ্ডলে ব্রহ্মা আদি যার নামে দীক্ষা প্রাপ্ত হলে। দেখেছ, যোগী ঋষিগণ যা ধ্যানে নাহি পায়, সেই ধন ওরা কাদি হয়েছে উদয়। কত বড় কথা, যে যোগী ঋষি ধ্যানে জ্ঞানে যাকে পায় না, সেই ধন আজ ওরা কান্দি। তাহলে আমার আর কোনো কিছুর দরকার নেই, এক ওরা কান্দে গেলেই তো আমি সব পেয়ে যাচ্ছি। এক হরি নামে, এক হরিতে, এক গুরুচাঁদে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, পরে না। যোগী ঋষি ধ্যানে জ্ঞানে যা না পাচ্ছে, তুমি তাই পাচ্ছ। এর থেকে বড় তোমার কি চাই? কোনো কিছুর দরকার নেই। যা কোনো যুগে দেয় নাই কোনো ভগবান, তাই দিতে আসছে এই কলির জীবে হরিচাঁদ ঠাকুর। হরি বল, তন্ময় দাদা হরি বল, চলে আসতেছে। ভাষাই এলে ধরা ধাম সুমধুরু প্রেমে, বলিতে বলিতে আখি, বলিতে বলিতে আখি করে ছল ছল, হেরিয়ে বিপিন চন্দ্র হইল চঞ্চল। এই নামামৃত, এই প্রেম কোন যুগে কোনো ভগবান বিলায় নাই। সত্য যুগে ধ্যান ছিল, ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল, হ্যাঁ, দাপরে পূজার্চনা সেবাদি ছিল। কারো হয়েছে কিছু, কারো হয় নাই, অনেক কষ্ট করার পরে। কিন্তু কলিজীবের কি ভাগ্য, শুধু এক হরিনামে সব হয়ে যাবে। কত ছাড় দিয়েছে আমাদের জন্য আমার ঠাকুর, যে তোমাদের কিছু করতে হবে না, আমার কাছেও আসতে হবে না। হ্যাঁ, শুধু ঘরে বসে লয়ে নিজন নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে। কত সুন্দর কথা। কোন ভগবান তো এরম বলে নাই যা হরিচাঁদ ঠাকুর বলেছে। তাহলে এত সুন্দর দর্শন যে একবার বুঝবে, তার আর কোনো কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এক হরি নাম মধ্যে গন্ধিয়া সব নিচু জনে করাইবে পরম বৈষ্ণব। এক হরি নাম, দুটো অক্ষর, এর ভিতরে সব দিয়ে দিচ্ছে। তোমার আর এর থেকে আর কি চাই? আমি তো খুঁজে পাই না। যাই, তারপরে আমি দেখি। যা দেখিল তা শুনিল মাতুলের ঠাই, মাতুলের পদে পরে কেঁদেছা রে হাই। তুমি উপদেষ্টা গুরু শোনো হো মাতুল, বলে দাও কিসে পাবো চরণ রাতুল। বলেছে যে তুমি তোমার মামা সম্পর্কে, তবে তুমি আমার উপদেষ্টা গুরু হিসাবে তোমাকে আমি মানছি। তুমি আমার উপদেষ্টা গুরু, তুমি আমাকে বলে দাও পদগুলো কিসে আমি সেই চরণ পাবো। হ্যাঁ, যদি করিবে দয়া অবধ বলিয়া, ঠেকিবে বিষমদায় আমাকে লইয়া। তুমি আমার উপদেষ্টা গুরু হও, কিসে আমি চরণ পাবো, যদি তুমি অবোধ বলে আমাকে দয়া করো। তবে দয়া করলে কিন্তু বিষম দায় ঠেকে পড়বা তুমি। কোন প্রকারেতে মামা গৃহে না ফিরিব, যেই স্থানে যায় প্রাণ সেই স্থানে যাব। অশ্বিনী গোসাই বলেছে না যে আমি কি আমাতে আছি হরিচাঁদের চরণে, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। তো বিপিন কর্তার এমন দশা হয়েছে, হ্যাঁ, যে মামা আমি আর ঘরে যাব না, আমি যেই স্থানে আমার এই প্রাণ যায় আমি সেই স্থানে যাব। কিন্তু ওদিকে বিপিনের বাবা ছিল ওই গ্রামের মাতুব্বর, সমাজের এই সব পছন্দ করতো না। এই নমদ সঙ্গে আমার ছেলে ঘুরে বেড়ায়, হ্যাঁ, পছন্দ করতো না। এমতো উদ্বিগ্ন প্রাণ হেরি ভাগিনার,
বলে চিন্তা না করিও বাপরে আমার। বলেছে ভাগনা তুমি চিন্তা করো না, আর অবশ্য তোমাকে পুণ্য শ্রীধামেতে নিব, গুরুচাঁদ পদে তোমা অর্পণ করিব। আর চিন্তা করো না, আমি তোমাকে পুনর্বার উড়াকান্দি নিয়ে তোমাকে গুরুচাঁদের পদে তোমাকে আমি অর্পণ করে দিব, তুমি যাত্রা তোমার তার কাছে দিয়ে আসবো। চলি যাও নিজ বাসে ওরে বাপ ধন, লেখাপড়া কিছুদিন করোগে এখন। যাও বাবা তুমি এখন নিজের ঘরে চলে যাও, গিয়ে লেখাপড়া করো কিছুদিন, গিয়ে যাও। যেতে না হইবে কোনো তীর্থ পর্যটনে, সর্বতীর্থ আছে গুরুচাঁদের চরণে। এর থেকে আর কি চাই? বলছে তোমার কোনো তীর্থ পর্যটনে যেতে হবে না, কোনো তীর্থ করতে হবে না। সর্বতীর্থ ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সব তীর্থ গুরুচাঁদের চরণে, ওই চরণে সব। তাহলে তুমি কোথায় যাবা? ওরা কান্দি ডুব দিলে মোক্ষ ফল ফলে, মিলে আকামনা এলো শ্রী করুণা জলে। হ্যাঁ, জয় শ্যামল বিশ্বাস, আমার প্রণাম, জয় হরিবোল। ধন্যবাদ লাইভে আসার জন্য। আমার মতো মানুষ, আমি আমার দ্বারা তো হয় না ঠাকুরের গ্রন্থ পাঠ, তাও করতেছি। হরিবোল, আমারও প্রণাম নিয়েন। জয় হরিবোল। গুরুচান গুরুচান গুরুচান। চিত্ত ছন্দ কর্ম বন্ধ সব যায় দূরে, অনুক্ষণ হৃদি মাঝে প্রেমানন্দ স্ফুরে। এমত প্রবোধ পেয়ে মতুয়া হইল, গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। এইবার গেল মহাত্মা, মহাত্মা কি মহাত্মা বিপিনের প্রতি পিতার নির্যাতন। বিপিনের বাবা ছিল বিষ্ণুচরণ, ওই গ্রামের মাতুব্বর। যাই হোক, আমি পড়লে পরে বোঝা যাবে ভক্ত কেমন আর গুরু বা কেমন। তথা হতে গৃহে এসে হলো অন্য ভাব, শিক্ষা সম্বন্ধেতে তার পড়িল অভাব। দেখো, তখন ওই মামার আলয় থেকে গৃহে এসে এবার ভাব হয়েছে তার বিপরীত। শিক্ষা সম্বন্ধে তার অভাব পড়েছে, কেন তার মন উচাটন, ভাল লাগছে না। 14 কি 15 হয় বয়স তখন, হরিনাম প্রেম রসে থাকিত মগন। মাঝে মাঝে এলে কোন মতুয়া সুজন, তাহার সঙ্গেতে গিয়া হইত মিলন। যদি কোথাও দেখতে পেত বা আসতো কোনো মতুয়া, তার সঙ্গে গিয়ে মিশত। ভ্রমণ করিতে সেই মতুয়ার সঙ্গে, মহানন্দে ভাবিতেন প্রেমের তরঙ্গে। পড়াশোনা প্রতি লক্ষ্য ক্রমেই করিল, প্রেম পথে ক্রমান্বয়ে ধাবিত হইল। তাহাতে অনেক লোক করিলেন সঙ্গ, কেহ বিপিনের কত বলিতেন মন্দ। এই বয়সে যদি কেউ লেখাপড়া না করে এই হরিনাম করে বেড়ায়, অনুষ্ঠান আদি করে, সাধু সঙ্গ করে, এরা তো সবাই মানে নেয় না সমাজে। কেউ খারাপ বলে, কেউ ভালো বলে নাকি। তো ওরকম বিপিন কেউ ভালো কেউ মন্দ বলতেছে। হ্যাঁ, হারে রে মূর্খ দুরাচার, কি করিস তবে মতদের সঙ্গে তুই ঘুরিস কি ভেবে। হারে মূর্খ দুরাচার, তুই কি করিস? তুই এই মত অর্থাৎ মতুয়াদের সঙ্গে তুই ঘুরিস কি ভেবে। মান্য ধনবান পিতা তোর আছে, সবাকার অগ্রগণ্য সমাজের কাছে। একটা
বান ব্যক্তি, ধনবান তোর বাবা, সবাকার অগ্রগণ্য সমাজের কাছে তোর পিতা, তার ছেলে হয়ে তুই এই চারাল, এই নিম্ন শ্রেণীর মানুষ, এদের সঙ্গে তুই কি এই অনুষ্ঠান করে বেড়াস? কি ভেবে, কি পেয়ে বলতেছে? বিধান দাদা হরি বল, হরি বল। আভিজাত্য মেধা স্মৃতি হারিলি সকল, মত সঙ্গে চলে যাস বলে হরি বল। এরকম ভাবে ভাষা দিয়ে বলতেছে যে তোর বুদ্ধি শুদ্ধি সব গেছে, তুই এই মতো ওদের সঙ্গে হরি হরি বল ওই বলে বেড়াস। পিতার উন্নত শির নত হলো তাই, পুত্র হয়ে কি করিলি ওরে পাপাশয়। কানাকানি করছে পাশের মানুষজন যে তোর বাবা যে এরকম একটা ব্যক্তি মাতুব্বর, তুই তার ছেলে হয়ে এই মতোদের সঙ্গে হরি হরি বলে বেড়াস। হ্যাঁ, ওরে পাপাশয়, তুই পুত্র হয়ে তার তুই কি করলি? তুই তো তোর বাবার মান সম্মান সব খেয়ে ফেললি। হ্যাঁ, এগুলো বলছে। এই মতো বলে যত মান্যমান ব্যক্তি, তাহাতে ও বিপিনের নাই কোনো উক্তি। অনেক নির্যাতন, অনেক খারাপ কথা শোনার পরও বিপিনের কোনো কথা নেই। এই তো ভক্ত, কোনো কথা নেই। তাহাতেও বিপিনের নাই কোনো উক্তি, বাধা বিঘ্ন এই মতো পরে বহুক্ষণ, তাহে নহে শ্রী বিপিন টলিল কখন। দেখেছ, বিপিন অটল রয়েছে। অনেক বাধা বিঘ্ন এসেছে কিন্তু অটল রয়েছে, তাকে কেউ টলাতে পারেনি। যেজন অটল মানুষ প্রেমে বেহুশ, সেই সে করে রূপ দর্শন, সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। আজকে কি পাঠ করে বলবেন? আজকে হচ্ছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগলের লেখা, অধ্যায়ের নাম বিপিনের উপখ্যান এবং দেবীচাঁদ, নাজিরপুরে বানিয়ারিতে। এই মামা ভাগ্নের কি করে বিপিন ভক্ত হলো, বিপিন ওরাকান্দি গিয়ে গুরুচাঁদের কৃপা পেল, এই বিষয়। ক্রমেই আকৃষ্ট যেন হয় মন প্রাণ, সমাজ বন্ধনে কবু নাহি ধরে টান। মতদের সনে করে পরম আনন্দ, নাম নিলে পাই যেন সুধা মকরন্দ। এই মত সনে নাচিয়া বেড়ায়, সব লোকে এসে তার পিতাকে জানায়। বাড়ির আশেপাশের লোকজন এসে সেই বিপিন কর্তার বাবা বিষ্ণুচরণ মাতুব্বরকে এসে জানাইছে যে দেখো তোমার ছেলে এরকম মতুয়াদের সঙ্গে ঘুরে বেড়ায়, হ্যাঁ, এই নারী পুরুষ একসঙ্গে ঢলাঢলি করে, এই কি বুঝিয়ারা কান্না করে, এত ভাব ডাঙ্কা বাজায় হরি হরি কয়, তোমার ছেলে ওই দলে মেশছে, মানে উস্কাই দিচ্ছে বাবাকে। হ্যাঁ, কত ভাবে নিন্দাবাদ করে কত লোক, জ্বলিল বিষ্ণু বিশ্বাস জ্বলন্ত পাবক। এই কথা শুনে বিষ্ণুচরণ সে তো ক্রোধান্বিত হয়ে গেছে খুব। হ্যাঁ, বলে আমি সে দুষ্টের করিব শাসন, কেন সে এমন ভাবে করিবে শ্রবণ। অবশ্যই আমি সেই দুষ্টের আমি শাসন করব তাকে। সে কেন আমার ছেলে হয়ে সে ওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বাটি হতে একেবারে করে দিব দূর, নমশূদ্র কুরলে এলো কোথায় ঠাকুর। আমি তাকে বাড়ি থেকেই দূর করে দিব। কোথায় এসেছে? নমশূদ্র কুলে কোথায় ঠাকুর এসেছে? মানছে না কেন? মাতুব্বর তো। উত্তর দেশেতে যত নির্বোধের গণ, তাহারাই বলে যত অযুক্তি বচন। কেন? নাজিরপুর ছিল ওরাকান্দির থেকে দক্ষিণে আর ওরাকান্দি উত্তরে। এই জন্য ওই মাতুব্বর বিষ্ণুচরণ দেবী বিপিন কর্তার বাবা বলছে
এই উত্তরবঙ্গের মানুষ, উত্তর দেশের মানুষ নির্বোধগণ, নির্বোধ, অবোধ, এরা সবসময় অযুক্তি বচন বলে। ঠাকুর আসিবে কেন ওরা কাদি গায়, স্থান বুঝি পাই নাই কভুয়ে ধরায়, এরকম ভাবে বলছে কথা। বোকা যে বিশ্বাস করে কাহারও কথায়, মিছি মিছি কেন বোকা লাফিয়া বেড়ায়। বলছে আমার ছেলে বোকা, বিপিন কর্তা এই বোকা বোঝে না, বিশ্বাস করে এর সের কথায়, এই মিছামিছি, এই লাফালাফি করে, হরি হরি বলে, মতুয়াদের সঙ্গে লাফায় বেড়ায়। হেনকালে শ্রী বিপিন গৃহেতে আইল, হেরিয়ে পুত্রের মুখ জ্বলিয়া উঠিল। এই সময় বিপিন কর্তা ঘরে ঢুকছে, আর বিপিন কর্তার মুখ দেখে তার বাবা আবার জ্বলে উঠছে। বলে আরে দুষ্ট মতি কি বুদ্ধি পাইলি, আভিজাত্য খোয়াইতে জনমল ভিলি। একদম ছেম টু ছেম ভক্ত প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর মতো, যে তুই আমার মান সম্মান সব খাইলি, আমি হচ্ছি গ্রামের মাতুব্বর, হ্যাঁ সবাই আমাকে মানে, আর তুই ওদের সঙ্গে ওই ঢলাঢলি কেন করিস? এই করার জন্য হয়তো তুই জন্ম নিছিস নাকি? সে বলে বল ওম হিরণ্যায় কশিপায় নমঃ, আর সে বলে ওম বাসুদেবায় নমঃ। কই ও কি পুত্র না কুপুত্র? সে বলে কি আমার পিতা কি কুপিতা? কেননা শক্তি পেয়ে অহংকার এসে গেছিল, প্রজাদের আক্রমণ করতেছিল। এই কাহিনী অনেকেরই জানা আছে, হরিবল ওদিকে আমি যাচ্ছি না। তো ওরকমটাই এই বিপিন কর্তার উপরে এরকম বাধাবিঘ্ন আসছিল, কিন্তু অটল ছিল, টলে নাই। ধর্মপথে, হ্যাঁ সত্যের পথে কেউ নয় রাজি, সত্যের পথে যে চলবে তার বাধা অবশ্যই আসবে। যেজন অটল মানুষ প্রেমে বেহুশ, সেই সে করে রূপ দর্শন, সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। হরিসঙ্গীত গানে কোথাকার হরি হলো ওরা কান্দি গায়ে, এ কেন কুবুদ্ধি কোথা পেলি দুরাশয়। বলেছে কোথাকার হরি ওরা কান্দি এসেছে, তুই এরকম কুবুদ্ধি কোথায় পাইছিস? হ্যাঁ এরকম বলছে। মতোদের সনে কেন বেড়াস নাচিয়ে, রৌদ্রতাপ না মানিয়া বেড়াস ঘুরিয়ে। পুণ্য যদি কোথা যাস বাটির বাহির, কোনো মতে তোর স্কন্ধে নাহির বেশি। শোন, তুই যদি এই বাড়ির বাহির কোথাও যাসা, তবে মনে রাখিস তোর স্কন্ধে তোর শির থাকবে না। সমাজের লোক যত নিন্দা করে মোরে, জাতি নাশ কুসন্তান না রাখিব তোরে। এই সমাজের লোক নিন্দা করে আমাকে তোর কারণে। সংহারে করিব তোরে যদি কোথা যাস, চুপ করে গৃহে থাক যদি ভালো চাস। পুত্র হয়ে না মানিলে পিতার বচন, সেই পুত্র হয় মাত্র নিন্দার ভাজন। অতএব অদ্য ক্ষমা করিলাম তোরে, পুনঃ যদি যাস তবে ফেলাইব মেরে। দেখেছো কেমন পিতা, যে তুই যদি পূর্ণ হরিনাম করিস, মতোদের সঙ্গে যাস, তোকে মেরে ফেলবো আমি। এই মতো বলিলেন শ্রী বিষ্ণু চরণ, অন্তরালে থেকে সাধু করিছে রোদন। কোথা আছো গুরুচাঁদ প্রভু দয়াময়, কতদিনই প্রভু মোরে দিবে পদাশ্রয়। কিন্তু অন্তরালে থেকে কান্না করে আর বলে যে প্রভু দয়াময়, গুরুচাঁদ তুমি কোথায় আছো, কবে আমি তোমার ওই চরণে আমি যাব পাবো। হ্যাঁ একবার দেহ মোরে যুগল চরণ, ভক্তি বিহীন আমি অতি অভাজন। এই মতো কাঁদে সাধু ঝরে আখি জল, ক্রমেই প্রেমানুরাগ
হতেছে প্রবল। প্রভু যাকে কৃপা করি করেন স্মরণ, তাহাকে বাঁধিতে ভবে পারে কোন জন। কথায় আছে না যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তবে হরিচাঁদ এবং গুরুচাঁদ যদি কাউকে কৃপা করে, কৃপা দৃষ্টি করে, এইভাবে কারো বাধ্য নাই যে তারে বান্ধে রাখে, কখনো তারে আটকাতে পারে না, কেউ পারে না। সেই কথাই বলেছে, প্রভু যাকে কৃপা করি করেন স্মরণ, তাহাকে বাঁধিতে ভবে পারে কোন জন। যে পেয়েছে শ্রীহরি প্রেম বিন্দু কণা, কোনো বাধা বিঘ্ন সেই কিছুই মানে না। যে একবার সেই হরি বিন্দু মাত্র কণা পেয়েছে, সেই প্রেম বিন্দু কণা, কোনো বাধা বিঘ্ন সে মানে না, মানতে পারে না। না মানে গণ্ডিয়ে রেখা জাতি বিদ্যা ভয়ে, অনুক্ষণ ভাসমান প্রেমের গলায়। গোসাই শ্রী সনাতন সাক্ষী আছে তার, করেছিল এক নদী কুম্ভীরিণী পার। ওই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার একটা কাহিনী তুলে ধরেছে। সপে হরিপদে মন সে অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে সে পারে রে কখন। এমনে প্রমাণ হয় প্রেমে যে বা ডুবে, কোন বন্ধনেতে তারে রাখিতে কোন বন্ধনেতে তারে রাখিতে। মানে এখানে বোঝাচ্ছে কি, আমার একটুখানি ভুল আছে লেখা, যে এই যে মানে যে একবার এই হরিপদে মন ছপেছে, তারে কোনো বন্ধনে রুখতে পারে না। তেমনি ঘটিল দশা বিপিনের প্রতি, প্রেমেতে আকুল প্রাণ ছন্ন করে মতি। পূর্ব হতে প্রেম ভাব দ্বিগুণ বাড়িল, পিতার শাসনে প্রাণ কভু না টলিল। আগের থেকে এখনই আরো দ্বিগুণ বেড়েছে সেই প্রেম বন্যা বিপিন কর্তার। বাবার শাসনেও, বাবা যে শাসন করতেছে পরিবার থেকে শাসন, সে শাসনে সে টলে নাই, অটল রয়েছে। অবিলম্বে চলি যায় মামার নিকটে, পিতার শাসন বাক্য করে বলে করো ফুটে। ফাঁক পেয়ে আবার কোথায় চলে গেছে, ওই বানিয়ারি নাজিরপুরে চলে গেছে, পিরোজপুর জেলা। সেখানে গিয়ে এই বাবা এই শাসন করছে যেভাবে যেভাবে বলছে, এই সব কথাগুলো মামার কাছে বলছে বানিয়ারি গিয়ে। কি করিব কোথা যাব না রাখিব প্রাণ, কি দিয়ে কি করিলেন প্রভু গুরুচাঁদ। বলছে আমি কি করব মামা, কোথায় যাব, আমি কিভাবে প্রাণ রাখবো, আমি কিছু বুঝতে পারছি না, কি দিয়ে কি করলো গুরুচাঁদ আমাকে। মতদের সঙ্গহীন হইতে নারিব, তাই যদি ঘটে আমি জীবন ও ত্যাজিব। আমি মতদের সঙ্গ আমি ছাড়তে পারবো না, যদি তাই ঘটে তবে আমি জীবন ত্যায্য করে দেব। মধুর বাক্যেতে বলে শ্রীদেবী চরণ, শান্ত হয়ে থাক বাপ শুনহ বচন। হরিভক্ত প্রতিদ্বন্দ্বী অনেকেই হয়, আপনা হইতে সব হবে পরাজয়। বলছে বাবা শান্ত হয়ে থাকো, হরিভক্ত প্রতিদ্বন্দ্বী ওই অনেকেই হয়, কিন্তু ওই নিজেরাই পরাজয় হয়ে যায়, তোমার কিছু করতে হবে না, যার যার কর্মদেশে শেষে পরাজয় হবে। তব পিতা মহাজ্ঞানী জানিবা সাধন, নিন্দা করিবার আছে অনেক কারণ। আমি জানি তোমার বাবা মহাজ্ঞানী, সমাজের মধ্যে একজন, আর তোমাকে নিন্দা করছে কেন এরও অনেক কারণ আছে। সেসব শুনিয়ে এবে নাহি প্রয়োজন, অদ্য হেতা থাকি বাপ সুস্থ কর মন। তো তোমার বাবা যে তোমাকে নিন্দা করছে এর কারণ আছে, তো সে কথা দিয়ে কাম নেই,
আজকে তুমি এখানে থাকো, সুস্থ করো মনটাকে আগে তোমার। সেই কথাই বলছে। এত শুনি শ্রী বিপিন সুস্থির হইল, হরিপদে অনুরাগ ক্রমেই বাড়িল। একদা আইল তথা স্বামী মহানন্দ, একশনে পাই কত বিমল আনন্দ। একদিন ওখানে ওই বাড়িতে আবার মহানন্দ পাগল আসছিল, তখন আরো আনন্দ হয়েছিল। মহাত্মা বিপিন দৈবে উদিত তথায়, মতদের শনে মিলি হরি গুণ গায়। সমাজের লোকে পুণ্য হেরিয়ে তরায়, অশ্রাব্য বচন বহু বিপিনের কয়। আবার ওই মতদের সঙ্গে বিপিন গেছে, আবার গ্রামের লোক দেখেছে, আবার ওরকম যা না বলার মতো তাই বলিছে বিপিনকে। সম্মানী লোকের তুই সম্মান মারিস, হারে বেটা লক্ষ্মী ছাড়া এবা কি করিস। বলছে, হারে তোর বাবা সম্মানী লোক, একটা সম্মানী লোকের সন্তান হয়ে তুই সম্মান মারতেছিস, লক্ষ্মী ছাড়া তুই কি করিস। সম্মানী লোকের তুই সন্তান হইয়ে, মতদের শনে কেন বেড়াসে লাফিয়ে। তাহাতেও নাহি কিছু বলিল বচন, মতদের শনে পুণ্য করেন গমন। সমাজের লোক তব ক্রোধান্বিত হয়ে, বিষ্ণু বিশ্বাসের তারা নিলেন ডাকিয়ে। এবার সমাজের লোক ওই অনুষ্ঠানে বিপিন কর্তার বাবারে ডাকে নিয়ে আইছে। কত বড় খারাপ দেখেছো, ডেকে নিয়ে আসছে যে দেখো, বিশ্বাস করো না, তোমার ছেলেই দেখো ওই মতদের সঙ্গে ওই করছে, মিশছে। বলিতেছে রুরু ভাষে সামাজিক গণে, বাধ্য না করিলে তুমি আপন সন্তানে। সামাজিক গণ সেই বিষ্ণু বিশ্বাসকে বলছে যে তুমি বাধ্য করলে না, তোমার আপন নিজের সন্তানকে তুমি শাসন করতে পারলে না, সেই তাদের সঙ্গে মিশছে। সমাজেতে তব শনে আহার আদি বন্ধ, অসন্তোষ হও তাহে নাহি কোনো ছন্দ। তোমার সঙ্গে আহার আদি বন্ধ, যদি তাতে তুমি অসন্তোষ হও তাতেও কোনো সন্দেহ নেই আমাদের। ওই বিষ্ণুচরণকে বলছে সমাজের লোক। যদি তব পুত্র ত্যাজে মতদের সঙ্গ, নচেত পুত্রকে ছেড়ে আসিতে হইবে। কি করা উচিত তাহা দেখো গিয়া ভেবে। তুমি মতদের সঙ্গ ত্যাগ করাবা ছেলেকে, না হলে তাকে ত্যায্য পুত্র করবা। কোনটা করবা? না হলে আমাদের থেকে তুমি আলাদা হয়ে যাবা, কোনটা করবা ভেবে দেখো। এই মতো বলে যত সামাজিক গণ, ক্রোধচিত্তে বলে বাণী শ্রী বিষ্ণু চরণ। কাপুরুষ সমবাণী বল সর্বজনে, পারিব না করিতে সমাজ রক্ষণ। এত বড় স্পর্ধা সহ বল সবে বাণী, শ্রুতমাত্র অঙ্গে যেন বরিশে অগ্নি। তোমাদের এত বড় সাহস, তোমরা আমাকে এত বড় কথা বলতে পারলে? কতদিন হেন জ্ঞান হইল আয়োজন, সমাজ রক্ষিতে নারে শ্রী বিষ্ণু চরণ। সমাজ রক্ষিতে নারে শ্রী বিষ্ণু চরণ। একে একে জন্মিয়াছে চারটি নন্দন, মতুয়া হইল তার মধ্যে একজন। সাধু সঙ্গ হেতু তারে করুণ বর্জন, দেখি সবে কত শক্তি করেছে অর্জন। তুমি এনাকে ত্যাগ করো, ছেলেকে, দেখি এই মতুয়াদের কত শক্তি আছে এবং সাধু সঙ্গ করে কি অর্জন করেছে, কত শক্তি আছে, দেখি ও কি করে এরপরে। গৃহে নাহি দিব স্থান দিব তারাইয়া, মতদের শনে সদা বেড়া কোনা চিয়া।
নাচিতে হাসিতে কিংবা কাঁদিয়ে মরুক, হরিপ্রেম সিন্ধু নীরে যা ইচ্ছা করুক। ও যা ইচ্ছে তাই করুক, হাসবে কানবে খাবে নাবে, কোথায় থাকবে কি করবে না করবে ওই মতু ওদের সঙ্গে বুঝে বেড়াক, আমি ওকে আর কিছু করবো না। তাহে নহে কোনো দুঃখ ভাবিব কখন, তথাপি সমাজ আমি করিব রক্ষণ। আমার কোনো চিন্তা নেই, ও মরুক বাচুক আমার কোনো চিন্তা নেই, তারপরও আমি সমাজ রক্ষা করব। সেই বিপিন কর্তার বাবা বলছে, অদ্য হাতে সর্বজন জেনে রাখো তাই, মরুক বাচুক তাতে কোনো ক্ষতি নাই। এত যদি বলে ভাস শ্রী বিষ্ণু বিশ্বাস, শ্রুতমাত্র সর্বজন গণিল হুতাশ। এরকম কথা যখন বলেছে সামাজিকগণ আশ্চর্য হয়ে গেছে, কি ছেলেকে এরকম কথা বলে দিল। হ্যাঁ, অতি অসম্ভব কর্ম বিশ্বাসে করিলে, সমাজ রক্ষিতে নিজ পুত্রকে ত্যাজিলে। হ্যাঁ, কেহ না পেরেছে কবু এমত করিতে, দেখে শুনে সবাকার ভয় হল চিতে। এরকম তো অন্য কোথাও দেখিনি, এরকমটা দেখে সমাজের লোকের ভয় হচ্ছে এখন, বাবা এ কেমন কঠিন, সমাজ রক্ষা করার জন্য নিজের ছেলেকে ত্যায্য করে দিয়েছে। হ্যাঁ, ধন্য ধন্য মহাশয় শ্রী বিষ্ণু চরণ, হিরণ্যকশিপু সম করিলে এখন। ওই যে হিরণ্যকশিপু দেখেছ, এবার পিতার বিরোধী পুত্র ভবে যেই জন, পরিণামে তার ভাগ্যে এমত শাসন। ভালো করিলেন কর্ম আপনি সজ্জন, আশ্রয় নাহিক তারে দিবে এনে কখন। যথা ইচ্ছা তথা গিয়া করুক ভ্রমণ, মতদের সনে মিশে করুক কীর্তন। আপত্তি নাহিক তাতে কবু সমাজেতে, সমাজ নাহিক ভগ্ন হবে কোন মতে। হ্যাঁ, শ্রী বিপিন চন্দ্র এই শুনিল বারতা, ত্যায্য পুত্র বলে পিতা করে নিষ্ঠুরতা। এই কথা শুনতে পেয়েছে সেই বিপিন কর্তা যে আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে আমার বাবা। বানোয়ারি সমাচার ক্রমেতে পৌঁছিল, শুনিয়ে দেবী চরণ দুঃখিত হইল। সৎপুত্র তরে জীবে করে গো বাসনা, পুত্র জন্ম নিলে সিদ্ধি হয় সে কামনা। কি করিল এই বিশ্বাস না পাই ভাবিয়া, মর্মান্তিক বাণী শুনি ফেটে যায় হিয়া। যদি কোনো বংশে সুপুত্র জন্মায় সেটা গর্ব হবে সেই পরিবারের, সেই পাড়া প্রতিবেশীর, কিন্তু তার বিপরীত করেছে এটা শুনে আমি মর্মান্তিক, আমি দুঃখিত। দেবীচাঁদ বলছে, মামা গুরু। এই মতো বহুক্ষণ চিন্তিলেন মনে, পুনশ্চ আনন্দ হলো আপনার মনে। এরকমটা ভেবে পরে আবার মনে আনন্দ পাচ্ছে, কেন যে মঙ্গলালয়ে হয় গুরুচাঁদ আমার, কাকে দিয়ে কিবা খেলে বোঝার সাধ্যকার। আসলে ঠিক, গুরুচাঁদ কাকে দিয়ে যে কি খেলা খেলাবে কোন ভাবে এটা তো বোঝা দায়। মঙ্গলের হেতু হয় এসব ঘটনা, ত্যায্য পুত্র বলে হলো সমাজের রটনা। তাহলে তো বিপিনের হইল মঙ্গল, হরিনাম নিতে তার ঘুচে গেল গোল। এখন হরিনাম নিতে তার আর কোনো বাধা বিঘ্ন নেই, আগে পিছে ডানে বায় নির্বিঘ্নে হরিনাম করবে। হ্যাঁ, নিরাপদে সাধু সঙ্গ করিবে এখন, হরিপ্রেম রসে সদা থাকিবে মগন। পিছনের চিন্তা দূর হলো একেবারে, বাঁধিলেন মহাপ্রভু নিজ কৃপা ডোরে। ধন্য ধন্য মহামান্য শ্রী বিষ্ণু চরণ, প্রেম সিন্ধু হৃদে ফেলে দিলেন নন্দন। হ্যাঁ, গুরুদেব বলছে ধন্য বিষ্ণুচরণ, তুমি ত্যায্যপুত্র করেও তুমি ধন্য। কেন? তুমি ত্যায্যপুত্র করে দিয়ে তুমি হরিপ্রেম সিন্ধু নীরে তুমি ফেলে দিয়েছ তোমার নন্দন, তোমার ছেলেকে। বাহ্যভাবে নিঃসহায় বিপিনে করিল, অন্তরেতে প্রভু পদে পুত্র সমর্পিল। সামাজিক গণকে বহির্জগৎ দিয়ে উপর দিয়ে দেখালো যে সে ত্যায্যপুত্র করেছে, কিন্তু অন্তরালে ভিতর দিয়ে সে প্রভুর পদে সমর্পিল তার ছেলেকে ভিতর দিয়ে। এটা তো সমাজের লোক জানে না।
তিনি জানেন সমাজে আমিত্ব গরিমা, প্রকাশ না হয় কবু নামের মহিমা। সেই মাতুব্বর বাবা জানে যে সমাজের লোক হচ্ছে আমিত্ব গরিমা, এরা কখনো নামের মহিমা এরা জানে না। তা এদের সঙ্গে আমি এইটা করলে ভালো হবে, ওইদিকে আমার এইটাও ঠিক থাকবে, আর ওইদিকে আমার ছেলেকেও হরিপ্রেম সিন্ধুনিরে আমি গুরুচাঁদের পদে সমর্পিত করে দিতে পারছি তাকে। দেখেছ, মিথ্যা প্রবঞ্চনা দিয়ে সমাজ গঠন, তাতে নাহি হয় কবু লাভ প্রেম ও ধন। এই সমাজ হচ্ছে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে সমাজ গঠন করা হয়, এতে কখনো সেই প্রেম ধন লাভ করা যায় না। দিবানিশি মনে জাগে, এতে কিবা হয়, মূল বৈভবের বস্তু হ্রাস হয়ে যায়। জানিয়ে এসব বার্তা সন্তান রক্ষিল, ত্যায্য পুত্র বলে তাই স্বীকার করিল। অন্তরাত্মা জানিবার শক্তি কারণাই, সে কারণ বলে সবে ধানাই পানাই। মুখে বলে দুরাচার একবার ফের, মনে বলে বাসাধন কাট কর্ম ফের। দেখেছ, এভাবে নিজ পিতা পরিত্যাগ করিল, হরিগুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। অনেকটা আজকে পাঠ হলো, আমি তাহলে হরি বল, অনেকটা সময় লাইভ হয়েছে, 1 ঘন্টা 1 মিনিট, আমি তাহলে রেখে দেবো। তন্ময় দাদা আমার প্রণাম নিবে, হরি বল শ্রীচরণে আমি তাহলে রেখে দিই বন্দনা পাঠ করে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিতে পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস কর মোরে করি আত্মসাৎ। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মাতা পিতা গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। জগতের কল্যাণার্থে একবার জয় হরি বল।